জনগণের প্রত্যাশা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর বলে জানান সিইসি এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশনে ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি কার্যক্রম শুরু হবে বলেও এ সময় জানান সিইসি। এই কার্যক্রম চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এ কাজে নির্বাচন কমিশনকে ল্যাপটপ, স্ক্যানার সহ অন্যান্য সরঞ্জাম দিয়ে সহায়তা করছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। নির্বাচন কমিশনের মতো ইউএনডিপিও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানান তিনি। পরে ল্যাপটপ সহ অন্যান্য সরঞ্জাম সিইসির কাছে হস্তান্তর করে ইউএনডিপি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দর্শক, এই বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। আমরা যুক্ত হচ্ছি ফারজানার সাথে। ফারজানা, আজকের বৈঠকে কি কি বিষয় আলোচনা হয়েছে আর সিইসি কি বললেন, আর সেই সাথে আরো জানাবেন যে ইউএনডিপি কি কি সরঞ্জাম দিয়েছে সিইসিকে, জানাবেন। কিছুক্ষণ আগেই প্রধান নির্বাচন কমিশনার সহ পুরো কমিশনের সাথে ইউএনডিপির একটি বৈঠক হলো এবং আপনারা যেমনটি জানেন যে গত মঙ্গলবার ইউএনডিপির একটি 5 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসেছিলেন এবং তার কারণ ছিল যে নির্বাচন কমিশন আসলে ইউএনডিপির কাছে নির্বাচনী ব্যবস্থা এবং ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে সহায়তা চেয়েছিল এবং সেই সহায়তা ছিল আসলে প্রযুক্তিগত এবং প্রশিক্ষণ বিষয়ে। এখানে যারা নির্বাচন কমিশনে ভোটার তালিকা হালনাগাদে কাজ করবেন তাদের প্রশিক্ষণ এবং সরঞ্জাম এবং যে টেকনোলজিক্যাল বিষয় রয়েছে, প্রযুক্তিগত বিষয়ে তারা সহযোগিতা চেয়েছিলেন এবং এই বিষয়ে গত মঙ্গলবার বৈঠক হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় আজ আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে ইউএনডিপির একটি প্রতিনিধি দল এসেছে এবং নির্বাচন কমিশনারের কাছে যে ল্যাপটপ এবং ব্যাগ, স্ক্যানার তারা দিয়েছেন, সেই যে তাদের সঙ্গে যেই কথা হয়েছিল সেই কথা চুক্তি অনুযায়ী, এবং তারা যেমনটি বলছেন যে ভবিষ্যতেও তারা প্রযুক্তিগতভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করবে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখে যে সেটি হচ্ছে আগামীকাল থেকে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি কার্যক্রম শুরু হবে এবং সেই কার্যক্রম উদ্বোধন হবে সাভারে নির্বাচন কমিশনাররা সকাল 10টায় সেই কার্যক্রম উদ্বোধন করবেন এবং সেই কার্যক্রম প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা নির্বাচন কমিশনে ভোটার তালিকা হালনাগাদে 6 মাসের মতো সময় নেবে এবং 6 মাসে 65,000 জনবল এই ভোটার তালিকা হালনাগাদে কাজ করবে এবং প্রধান নির্বাচন কমিশনার যেমনটি বলছেন যে এই কমিশন চায় যাতে একটি সুষ্ঠু ভোটার তালিকা তারা প্রণয়ন করতে পারে, কারণ একটি সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত কিন্তু একটি সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন। এবং ইউএনডিপির যে আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার তিনিও যেমনটি বলেছেন যে তারাও চায় যাতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুষ্ঠু হয় এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজিত হয়। এবং এই বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার যেটি বলেছেন যে নির্বাচন কমিশন কোনো রাজনীতি বা রাজনৈতিক কথার মধ্যে ঢুকতে চান না। আমরা প্রশ্ন করেছিলাম যে বিএনপি দ্রুত নির্বাচন চায়, সেই উত্তরে তিনি এমনটি বলেছিলেন এবং প্রধান নির্বাচন কমিশন যেটি বলেছে যে আসলে সাংবিধানিকভাবে, যেহেতু নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সেহেতু সাংবিধানিকভাবেই তারা তাদের দায়িত্ব পালন করতে চায় এবং বাংলাদেশের মানুষকে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে যা যা করা দরকার এই নির্বাচন কমিশন সেটিতে কাজ করবে। এবং নির্বাচন কমিশনার আরও যেমনটি বলেছেন যে আসলে এই আগামীকাল ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হবে এবং এক্ষেত্রে নির্বাচন কমিশন গণমাধ্যমের মাধ্যমে। ফারজানা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে সকালে নির্বাচন কমিশনে ইউএনডিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে, সেই সাথে ইউএনডিপি নির্বাচন সংক্রান্ত সরঞ্জাম দিয়ে সাহায্য করছে, এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানছিলাম আমরা।